দেখি জীবনের প্রথম N250। ও এটা তো ভাই নিচু আছে, ওইটা এক্সট্রিম 125 থেকে এটা নিচু। দেখেন আমার পা পায় প্রায়, হ্যাঁ ওটা হাইট বেশি। ক্লাসটা ঠিক আছে। মিটারটা কেন বড় করলে কি সমস্যা? সাউন্ডটা কিন্তু আবার সেই গিয়ারে আছে নাকি? হ্যাঁ গিয়ারে আছে, নিউট্রাল। সেই এক্সস্টটা কিন্তু সেই। আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম। দেখে এটা ক্লাস ক্লাস ইয়ে আছে, সফট আছে। কত হাজার চলছে? আচ্ছা ওই দিক থেকে ঘুরে আসি। ভালো আছে এটা অবশ্য, একটু চওড়া আবার নিচু লাগে, হ্যান্ডেল বার হালকা একটু নিচু লাগে। আচ্ছা এই প্রথম। আচ্ছা ক্লাসটা হচ্ছে বেশি ছাড়তে হয় ফুল ক্লাস এঙ্গেজ হওয়ার জন্য। এটা কিন্তু সেই বিলবেলায় দেশি মাছের হোটেল, এখানে আসবো আমরা, একটু ঘুরে আসি। ও ভাই আসলে 125 চালানোর পরে একটা 250 সিসির বাইক চালানো, ও ভাই সেই 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 অ্যাক্সিলারেশন। আসলে আমি যতদিন এটা হচ্ছে 24 বিএইচপি আর 22 নিউটন মিটার টর্ক মেবি, আমার অতটা মনে নাই। বাট বাই লুকিং গ্লাসের ভিজিবিলিটিগুলো অনেক সুন্দর আছে আর ভালো পরিমাণে একটা পাঞ্চ আছে। তো পাঞ্চ আমি ফিল করতেছি বেশি এই কারণ আমি হচ্ছে ক্লাসটাতে সমস্যা, ক্লাস বেশি ছাড়তে হচ্ছে ফুল ক্লাস এঙ্গেজ হওয়ার জন্য। আচ্ছা এখানে একটা সমস্যা পাচ্ছি, সেটা হচ্ছে আরপিএম উঠে থাকে, এদিকে জায়গা নাই, আমি এখান থেকে ঘুরে নেই ওইদিকে যাব। আচ্ছা সামনে থেকে ঘুরে আসি। ওয়াও ভাই আসলেই ভালো পরিমাণ অ্যাক্সিলারেশন। ঘুরে নেই। এটা যে একটা হায়ার সিসি, এই ফিলটা পাওয়া যাচ্ছে, শুধু টান দিয়ে হচ্ছে। আসলেই N250 আবার তবে সিটটা খুবই হার্ড, আমার কাছে সিট খুবই শক্ত মনে হয়েছে। বাট এমনি ওয়াও সেই, হ্যাঁ সুন্দর ব্রেকটা অনেক সুন্দর, কিন্তু সিট তো মারাত্মক লেভেলের হার্ড। গিয়ার হবে 5 গিয়ার। এটা হচ্ছে হ্যান্ডেল বার চেঞ্জ করা, তিতাস ভাই যেটা বললো, হ্যান্ডেল বার চেঞ্জ করে FZ লাগানো, যার কারণে আর হ্যান্ডেল বারটা কীভাবে লাগাইছে আমি জানি না, সামনের দিকে হালকা ঝুঁকে থাকতে হচ্ছে। লুকিং গ্লাসের ভিজিবিলিটি মোটামুটি আছে ভালো। আর মজার বিষয় হচ্ছে বাইকটাতে ভাইব্রেশন নাই। সামনে থেকে একটু ঘুরে আসি, এদিকে রাস্তাটা ভালো না, ওদিকে রাস্তাটা ভালো। আর একটা প্রবলেম ফেস করতেছি আমি, সেটা হচ্ছে এই যে আমি যে থ্রটল ছেড়ে দিলাম, এই আরপিএমের কাঁটা এটা ফেরত আসতে সময় নিচ্ছে, জানি না কী কারণে সময় নিচ্ছে। সাসপেনশন খারাপ না, কিন্তু ভাই
এর সিট কোনো সিটের পর্যায়ে পড়ে না। আমি তো মনে হচ্ছে সিট তো না, যেন আমি ইটের উপরে, জাস্ট ইটের উপরে বসে আছি। সিটটাকে আমার এইরকম ফিল দিচ্ছে। হ্যাঁ, ঝাঁকি লাগলো, একটা সাসপেনশন মোটামুটি অ্যাবজর্ব করে। আর মজা লাগছে ভাইয়ের অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশনটা হচ্ছে সেই কারণ এই দীর্ঘ সময় ধরে 125 সিসি চালাচ্ছি। আর শুধু 125 সিসি চালাচ্ছি বলেই না, এটা আসলেই মনে করেন 22 নিউটন মিটার টর্ক যদি হয়, হোয়াট এভার, হয়তো এরকম হয় 22-23, এটা তো কম না, মারাত্মক পাওয়ার। হ্যাঁ, যথেষ্ট ভালো লাগছে আমার এর পাওয়ারটা। আর হ্যান্ডেল বারে হালকা একটু ভাইব্রেশন ফিল পাচ্ছি হ্যান্ডেল বারে। গিয়ার স্মুথ। আর এই যে মিটারে কাটা সহজে নামে না। 2 ভালভের একটা ইঞ্জিন, অথচ রেসপন্স যথেষ্ট ভালো রেসপন্স। আচ্ছা যাক, এখানে আমি একটু ঘুরে যাব। মোটামুটি তো চালালাম। হ্যাঁ, এটা ঘুরতে অনেক জায়গা নিচ্ছে, আর হ্যান্ডেল আর ঘুরে না। আর ক্লাসটা ভাইয়ের মতো, তিতাজ ভাই তার মতো অ্যাডজাস্ট করে নিয়েছে, কারণ ক্লাসটা একদম বেশি ছাড়ার পরে এঙ্গেজ হয়। আর এই থ্রটলে বাড়ি দেওয়ার সাথে সাথে একটা জাম্প করে। এই ভাই খুব ভালো লাগছে আমার আসলে। N250 ভালো লাগছে। অ্যাক্সিলারেশন সুন্দর, অ্যাক্সিলারেশন ফার্স্ট ইমপ্রেশন হিসাবে ভালো লাগছে, চালায় শান্তি পেলাম। হালকা, হ্যাঁ এটা ঠিক, হালকা আমি একটু হ্যান্ডেল বারে ভাইব্রেশন পাচ্ছি, খুব মিনিমাম, একটা মিনিমাল আর কি। এটা ওইটা কমপ্লেন করার মতো কিছু না, বাট XM 125-এ সেটাও নাই। এইটা টেনে যে শান্তি, টান মারার সাথে সাথে মনে করেন একদম, ও সেই টান মারার সাথে সাথে মনে করেন যে সব সিলিন্ডারের সামনে যাবে, মানে একটা এই পর্যায়ের অ্যাক্সিলারেশন ভাল লাগছে। আর এটার ভাল লাগছে আরেকটা, ক্লাস কিন্তু সফট আছে, গিয়ার সফট। কম্পেয়ার যদি করি আমি আমার 125 যেটা চালাচ্ছি এক্সট্রিমের, কম্পেয়ার করার মতো না, বাট বললাম আর কি, যেহেতু আমি ওটা চালাই ইউজ টু, তো এটা হার্ড। ওখান থেকে আসার পরে আমার কাছে এটা বেশি সফট লাগবে, এটা স্বাভাবিক, যেহেতু এটার গিয়ার প্লাস ক্লাস দুইটাই হার্ড। তো গুড একটা বাইক, ভ্যালু ফর মানি আমার কাছে মনে হচ্ছে। এটা হাইওয়ে তো এইভাবে চালায় মজা পাওয়া যাবে, কারণ যে পরিমাণে অ্যাক্সিলারেশন দেখলাম। এই দেখেন, এই যে উঠছে একদম সেই। ভাই হেভি অ্যাক্সিলারেশন, যেহেতু এটা এটা চালালাম, অ্যাক্সিলারেশন সেই। বাট আপনার ক্লাস আপনার এই ফুল ছাড়ার পরে এঙ্গেজ হচ্ছে, ক্লাস আর একটু মিডিল পয়েন্টে এঙ্গেজ হওয়া লাগতো। এটা হ্যাঁ, না এটা বেশি হয়ে গেছে, এটাতে সমস্যায় আছে। না না না, আপনার এটাতে হাফ ক্লাস হচ্ছে, কারণ ক্লাস যত দূরে যাবেন তত ঝামেলা। না না, হাফ ক্লাস করে চালায় ওটা না, এটা কিন্তু দেখেন ইয়াটা ঠিক আছে, এই যে ফ্রি প্লে 3 mm মোটামুটি ঠিক আছে। আর অ্যাক্সিলারেশনটা খুব ভালো লাগছে আমার, যেহেতু ওটা চালানোর পর এটা খুব ভালো লাগছে। যখনই কম রাখবেন, এই জায়গায় রেঞ্জ রাখবেন, রেঞ্জটা অনেক অল্প হয়ে যাবে, বুঝছেন? তখন হলো পুরোটা আপনি ছেড়ে দিলেই, না ভাই পুরোটা ছাড়ার ভিতরে হয়তো এক একজন এক একভাবে ইউজ টু, বাট আপনার আমি মেকানিজমটা বলি। আপনি যখন অল্প জায়গাতে রেঞ্জটা নিয়ে আসতেছেন, এদিকে তাকান, ঠিক আছে? তখন হলো কি অল্প ছাড়লেই পুরোটা, হ্যাঁ হ্যাঁ, বাইক তখন কি করে, জ্যামে যখন আপনি স্লো চালান, লাভ দিয়ে কিন্তু কি করে